দীর্ঘ সময় ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মাথাব্যথা পশ্চিমা বিশ্বের। পরমাণু অস্ত্রের জন্য নয়, বরং বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা অনেকবার পুনর্ব্যক্ত করেছে তেহরান। কিন্তু কথা দেওয়ার পরও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের 3টি পরমাণু স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান বিমান হামলায় গুঁড়িয়ে দেয় তেল আবিব ও ওয়াশিংটন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সবকিছুর পরও জাতিসংঘের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিশ্রুতি দিয়েছেন তেহরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না। কিন্তু খামেনি প্রশাসনকে বিশ্বাস না করে পরমাণু অস্ত্রের অস্তিত্বের প্রমাণ ছাড়াই ইরানের উপর শনিবার থেকে নতুন করে কার্যকর হয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞা। এসব তোপের মুখে এবার $25 বিলিয়ন পারমাণবিক প্রকল্প চুক্তি করেছে ইরান রাশিয়া। এতে তেহরানের পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগোবে বলে ধারণা করা হচ্ছে। দুদেশের পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরানের হরমুজগান প্রদেশের সিরিক শহরে 500 হেক্টর জায়গায় 4টি নতুন ইউনিট নির্মাণ করা হবে। উচ্চমানের জেনারেশন 3 পরমাণু চুল্লিগুলো 5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এসব নির্মাণের পেছনে ইরানের সঙ্গে যৌথভাবে কাজ করবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাতম। বর্তমানে মাত্র একটি পারমাণবিক চুল্লি 1 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, যার কারণে বেশিরভাগ সময় ইরানে বিদ্যুৎ ঘাটতির মুখোমুখি হতে হয়। বুশেহরের দক্ষিণে অবস্থিত স্থাপনাটি তৈরিতেও মিত্র রাশিয়া মুখ্য ভূমিকা পালন করেছে। নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ইরানের পরমাণু চুক্তি পশ্চিমা বিশ্বের মাথায় ফেলেছে দুশ্চিন্তার ভাঁজ। দুদেশ একসঙ্গে কাজ করলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ আরও প্রশস্ত হবে বলে মত বিশ্লেষকদের। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।